অনেক ধরনের এনিমে তো আমরা দেখি, কিন্তু কোন স্পোর্ট এনিমে যে লাইফে এতটা ইফেক্ট ফেলবো তা আমি কখনো ভাবি নাই। যার কথা আমি বলতেছি তা স্লাইস অফ লাইফ স্পোর্ট এনিমে। এটা আমার দেখা সেকেন্ড স্পোর্ট এনিমে, যার নাম হাইকিউ। যা একবার দেখলে লাইফে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবো। আমি পার্সোনালি বলতে এটা হার না মানা, লার্ন ফ্রম মিস্টেক, ইচ্ছা শক্তি বাড়ানো, আর অনেক কিছু আছে যা তুমি ভাইবা ভুলাতে পারবা না। যা লাইফের এনজয় করা তো শিখায় মাস্ট বি। এর ফার্স্ট এপিসোড এপ্রিল 6, 2014-তে আসছে। আর এর প্রায় মোট 4টা সিজন আছে। ডিসেম্বর 19, 2020-এ এর লাস্ট এপিসোড বের হয়। এর ফার্স্ট 2টা সিজন তুমি হিন্দিতে অ্যাভেলেবেল পেয়ে যাবা ক্রাঞ্চি রোলে। আর আসলে এর হিন্দি ডাবটা অনেক বেস্ট, মানে পারফেক্টলি আছে। কমেডি টাইমিংও অনেক জোস। কিন্তু এর থেকে বেশি তুমি ইংলিশটা দেখলে আরো বেশি মজা পাবা, কজ ওটা বেশি কানেক্ট করতে পারবা। উত্তর আমেরিকায় মাঙ্গা ভিজ মিডিয়া দ্বারা লাইসেন্স প্রাপ্ত হয়, যখন এনিমে সিরিজ সেন্তাই ফিল্ম ওয়ার্কস দ্বারা ডিজিটাল এবং হোম রিলিজের জন্য লাইসেন্স পায়। মাঙ্গা এবং এনিমে বোথ আর পজিটিভ রেসপন্সের সাথে দেখানো হয়েছে। 2016 সালে হাইকু শোনেন বিভাগের জন্য 61তম শোগাকুকান মাঙ্গা পুরস্কার জিতেছেন। 2024 সালের ডিসেম্বরের মধ্যে মাঙ্গার 70 মিলিয়নেরও বেশি কপি পাবলিসিটি হয়েছিল, যা এটিকে সর্বকালীন সেরা বিক্রিত মাঙ্গা সিরিজগুলোর মধ্যে একটি করে তুলেছে। জুনিয়র হাই স্কুলের ছাত্র সোয়ো হিনাতা টিভিতে ন্যাশনালের কোরাসুনো হাই স্কুলের খেলার এক ঝলক দেখার পর ভলিবলের প্রতি বন্ডিং হয়ে পড়ে। স্বয়ং ছোট আকারের হিনাতা একজন খেলোয়াড়ের দ্বারা ইন্সপায়ার হয়েছে, যার কম্পিটিটররা তাকে নিকনেম দিছিল দ্য লিটল জায়ান্ট। ক্যারাসুনো সংক্ষিপ্ত এবং কিন্তু প্রতিভাবক উইং স্পাইকার। যদিও ইনএক্সপিরিয়েন্স হিনাতার অ্যাথলেটিক এবং একটি ইমপ্রেসিভ ভার্টিক্যাল জাম্প রয়েছে। তিনি তার স্কুলের ভলিবল ক্লাবে যোগদান করেন শুধুমাত্র তাকে খুঁজে বের করার জন্য যে তিনি এর একমাত্র সদস্য। সে তাকে বাধ্য করে পরবর্তী 2 বছরে অন্য ছাত্রদেরকে প্র্যাকটিসে সাহায্য করার জন্য বোঝানোর চেষ্টা করে। জুনিয়র হাই থার্ড এন্ড লাস্ট ইয়ারের হিনাতার কিছু বন্ধু ক্লাবে যোগ দিতে সম্মত হয়, যাতে সে একটি টুর্নামেন্ট কম্পিটিশন করতে পারে। যার প্রথম অফিসিয়াল খেলায় তারা টুর্নামেন্ট জয়ের অপোনেন্টের কাছে গুরুতর ভাবে হারা যায়, যার মধ্যে রয়েছে তৃতীয় বর্ষের টোবিও কাগেয়ামা, একজন প্রোডিউসি সেটার, যিনি তার এক্সপিরিয়েন্স এবং তার ব্রুটাল খেলার স্টাইলের জন্য সবার কাছে দ্য কিং অফ দ্য কোড ডাকনাম পায়। দুজনের মধ্যে একটি শর্ট কম্পিটিশন শুরু হয় এবং খেলার পরে হিনাতা হাই স্কুলের কাগেয়ামাকে হারানোর শপথ নেয়। হিনাতা এরপর জুনিয়র হাই শেষ করে কারাসুনো হাই স্কুলে জয়েন করে, দ্য হাই স্কুল দ্যাট প্লেড ফর দ্য লিটল জায়ান্টস। বাট হিনাতা হতবাক এই দেখে হয় যে কাগেয়ামা হ্যাজ অলসো চুজ টু অ্যাটেন্ড কারাসুনো। লিটল জায়ান্টস এর যুগের পরে কারাসুনো একটি পাওয়ার হাউস স্কুলের কাছে হেরা যায়। দেন বাকি মেম্বার্স দ্য উইংলেস ক্রো নামে পরিচিত হয়। যাই হোক, হিনাতার অসাধারণ অ্যাথলেটিজমের সাথে কাগেয়ামার কম্পোজ ট্যালেন্ট সেটিং স্কিলস এই জুটির একটি এক্সপ্লোসিভ নিউ ভলিবল স্ট্র্যাটেজি তৈরি করে এবং একটি আনএক্সপেক্টেড বাট পাওয়ারফুল সেটার স্ট্রাইকারের বিল্ড আপ পার্টনারশিপের পথ ধরে। হিনাতা এবং কাগেয়ামা একে অপরকে তার ফুল পটেনশিয়ালে পৌঁছানোর জন্য চাপ দেয় এবং হিনাতা তার প্রথম বাস্তব দলের সাথে সম্পর্ক গড়ে তোলে। এভাবে কারাসুনো তাদের রেপুটেশন রিস্টোর করতে এবং একটি ন্যাশনাল টুর্নামেন্ট খেলার জন্য একটা যাত্রা শুরু করে। এটা একটা অসাধারণ এনিমে। এর অ্যানিমেশন স্টোরি তোমাদের সাথে ইজিলি কানেক্ট করে দিবে। আর আসলে বলতে গেলে আমার কাছে এর মেইন ক্যারেক্টার শুধু হিনাতা না, সবাইকে মেইন ক্যারেক্টার লাইক করে। এখানে সব ক্যারেক্টারের মানে ক্যারেক্টার ডেভেলপমেন্ট এত সুন্দর কানেক্টলি করে করছে যে তুমি ইজিলি যে কোনো ক্যারেক্টারের সাথে কানেক্ট হয়ে যাবে। আর সব ক্যারেক্টারদের মেইন ক্যারেক্টারের মতো ফুল টাইম টেবিল দেওয়া হয়েছে যে কিভাবে ওরা আপডেট হইতাছে, কিভাবে ওরা ডেভেলপ হইতাছে, কিভাবে ওদের স্কিল আপডেট করতেছে, এগুলো ফুল পোটেনশিয়াল এখানে দেখানো হয়েছে। তো ভাই লোক, ভিডিওতে আর না বাড়াই এখানে শেষ করি। আর যারা আগের ভিডিও দেখেন নাই তো অবশ্যই দেখা নিয়েন, শেয়ার করেন, কমেন্ট করেন আর লাইক দিয়া পাশে থাকেন। তো জানেন কেমন লাগছে। আর হ্যাঁ, জানি লেট হইতাছে, কজ গরিব মানুষ ভাই, কিছু বলার নেই। বাই বাই।